আমি প্রথমে আপনি যেহেতু একজন স্কলার, আপনার অনেক ছাত্র রয়েছে, শিক্ষকদের মধ্যেও অনেকে আপনার ছাত্র, সেজন্য আমি কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যেটা আসলে কিছুটা একাডেমিক ডিসকাশনের মতোই হবে। জি। তো ডক্টর জি। আব্বাসী, আমি প্রথমে আপনার কাছে যেই জিনিসটা জানতে চাই যে আপনি রাষ্ট্রে শরিয়া, যেটিকে আমরা শরিয়া আইন বলছি, সেটি চান কি না? যদি চান তাহলে আপনি আসলে কোন ধরনের শরিয়া আইন চান? হানাফি, সালাফি, জাফরি, দেওবন্দি, ওয়াহাবি, না তালেবানি, নানা ধরনের কথা আমরা শুনে থাকি। আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে কোন ধরনের আইন, যদি আপনি শরিয়া চান তাহলে কোন ধরনের আইন আপনি চান। কারণ আমরা নিজেরাই দেখছি যে আলেমরাই শত শত দলে উপদলে বিভক্ত, তাহলে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মানতে পারবে? জি, ডক্টর আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আপনি যে কথা বলেছেন আমি শরিয়া আইন চাই কিনা, আসলে আহকামে শারঈয়া বা শরিয়া আইন কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে আইন সেটাই শরিয়া আইন। আর প্রতিটি মুসলিম বিশ্বাসী সৎকর্মশীলের উপর ঈমান পরিপূর্ণ হবার জন্য শরিয়া আইনকে বিশ্বাস করা ফরজ। যদি কেউ শরিয়া আইনকে অস্বীকার করে, আহকামে শরিয়াকে, আহকামে এলাহিকে, আহকামে কোরআনকে অস্বীকার করে, তো সুস্পষ্টভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, আপনার উম্মত তাদের সৃষ্ট বিরোধ নিরসনের ক্ষেত্রে যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে বিনা তর্কে মেনে না নেয়, তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন ভিত্তিক বিধান যারা চালু করে না, বিশ্বাস করে না, আল্লাহ বলেছেন তারা কাফের। তাহলে বিশ্বাসী সৎকর্মশীল মুসলিম মাত্রই আহকামে শরিয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করতে বাধ্য। প্রয়োগ করতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়। এখন আপনি বলেছেন কোন ধরনের। ইসলামের কোনো প্যাটার্ন নেই, ইসলাম একটাই, আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত দিন হচ্ছে দিন ইসলাম, যা পরিপূর্ণ জীবন বিধান। যে দিনের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, সন্তুষ্টি চিত্তে দিনকে আমি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম এবং সন্তুষ্ট চিত্তে ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। অতএব আহকামে শরিয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করা না করা কোনো মুসলিমের কোনো অপশন নেই, সে বাধ্য শরিয়া আইনকে বিশ্বাস করে। এখন আপনি যেটা বলেছেন বিরোধের কথা, মতভেদের কথা, এটা কোনো বিষয় না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব চারটাই। আর আপনি যে বলেছেন সালাফি, তারপরে দেওবন্দি, এরা কোনো মাযহাব নয়, এটা হচ্ছে মাসলাক। নিজেদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, দ্বীনের মৌলিক ক্ষেত্রে তাদের কারো কোনো ভিন্নতা নেই, ইখতিলাফ নেই। যেমন দেওবন্দি হোক, কওমি হোক, সুন্নি হোক, লামাযহাবি হোক, যে কোনো মুসলিম বা আলেমকে যদি প্রশ্ন করেন মৃত্যুদণ্ডের শাস্তি শরীয়তে কি, সে বল, হত্যাকারীর শাস্তি কি, সে বলবে মৃত্যুদণ্ড। জেনাকারের শাস্তি কি, সে বলবে জেনাকার যদি বিবাহিত হয়, বিবাহিতা হয়, তাহলে মৃত্যুদণ্ড। আর যদি অবিবাহিত হয়, অবিবাহিতা হয়, তাহলে সেটাকে জালাদা, অর্থাৎ তাকে কষাঘাত করা হবে, 100 কষাঘাত। মৌলিক ক্ষেত্রে দ্বীন ইসলামের বা শরিয়া আইনের মৌলিক ক্ষেত্রে কোন মুসলিম, কোন মাসলাক, কোন ঘরানার কোন দ্বিমত নাই, এটা সুস্পষ্টভাবে। আমার আমা- আ- আমি যতটুকু দেখলাম যে এর মধ্যে আসলে কিছু দ্বিমত আছে, তো সেই দ্বিমতটার প্রসঙ্গে আমি আপনার কাছে আসব। কিন্তু তার আগে আপনি ঠিকই বলেছেন যে সূরা নিসার 65 নম্বর আয়াত আপনি উদ্ধৃত করেছেন, সেখানে আপনি বলেছেন যে আসলে এইটা শরিয়া বলি বা
বিধিমালা বলি, কারণ আরবি তো কানুন মানে হচ্ছে আইন, শরিয়া মানে তো হচ্ছে রুলস, তো এইটা না মানার কোনো অপশন নাই। কিন্তু আমি যেটা আপনাকে প্রশ্ন করতেছিলাম যে এই ক্ষেত্রে আমরা আসলে কারটা মানবো, কারণ পার্থক্য যে আছে সেটা আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তারপরও আমি দর্শকদের জন্য কিছু উদাহরণ দিব। আপনি কিছু উপরই উদাহরণ দিয়েছেন, আমি কিছু ভেতরের উদাহরণও দিব। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটাতে কোরআনের মানে শরিয়া আইনের উৎস যে আপনি কোরআন কোরআন বলতেছেন এবং সুন্নাহ, কোরআন এবং এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যে বলতেছেন, তো সেইটা কি আসলে ঠিক? মানে আমরা তো কোরআন সুন্নাহর থেকে বাইরে শরিয়া অনেকখানি দেখতে পাচ্ছি। এবং মানে বিখ্যাত শরিয়াবিদের কথা যদি আমি বলি, উদ্ধৃত করি, যেমন আমি আমি যদি ডক্টর হাশিম কামালি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়াবিদ হিসেবে, তিনি বলতেছেন যে কখনো কখনো কোরআনের একটি বিষয়ে 7 বা 8 রকমের আইনগত মতামত পাওয়া যায়, মুসলিম শাসক তার মধ্যে একটিকে বৈধ করিয়া আইন হিসাবে প্রয়োগ করিলে শুধুমাত্র সেইটিই সকলের জন্য বাধ্যতামূলক হয়। সেটা প্রমাণ আমরা নানা রকম জায়গায় দেখিও। সেটা প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সে পৃষ্ঠা 31-এ তিনি এটা একদম বলতেছেন যে আসলে 7-8 রকমের পাওয়া যায়, এর মধ্যে আপনি কোনটা নিব সেইটার মধ্যে এটা দেখা যায়। আর আপনি বলছেন ফান্ডামেন্টাল তফাতের ক্ষেত্রে আমি শুধু আপনাকে একটু এই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে বলি যে আমরা যদি 4 জন ইমামের কথা বলি যাদের কাছ থেকে শরিয়াটা আসছে, তার মধ্যে আমরা দেখব যে ইমাম শাফি তার আইনকে শাফি আইন হিসেবে চালাতে চান নাই। ইমাম শাফি নিজের নামে কোনো মাযহাব চালাতে চান নাই। ইমাম শাফি নিজেকে রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন। আমরা যদি খলিফা আল মনসুরের কথা বলি, যিনি ইমাম মালিককে অনুরোধ করেন ইসলামী আইন লিখতে, সেইখানে সকল মাযহাবের উপর ওকে আইন হিসেবে বলবৎ করতে, কিন্তু ইমাম মালিক তাকে প্রত্যাখ্যান করছেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে যখন বলছেন যে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য, সেইটাও তিনি গ্রহণ করেন নাই। আমি আরও কয়েকটা, এবং উনাদের মধ্যে যে বিরোধ, আপনি জানেন যে উনাদের ছাত্রদের মধ্যে বিরোধের কারণে ইমাম শাফির, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, যে মানে বিরোধটা কিন্তু স্পষ্ট ছিল, তাদের মৃত্যুবরণ, তাদের, তো সেই ক্ষেত্রে আপনি কেন বলতেছেন না যে তাদের পথটা আসলে আলাদা? এবং আপনি যেটুকু আপনি বলছেন সেটুকু তো আমাদের কারোই না মানার কোনো উপায় নাই, কারণ কোরআন তো আমাদেরকে বলতেছে যে এই এই জিনিসগুলি আমাদের মানতে হবে। কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত, যেটাকে আমরা ইজমা বলি, মুসলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত কি আসলে হওয়া সম্ভব, নাকি আপনি কিয়াস, মানে এটা আপনার মতামত আপনি দিচ্ছেন? আপনি যে আরেকটু পরিষ্কার করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে হাশিম কামালি বলছেন, সে ইসলামী ফিকহের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কোনো কিতাবে তার নাম নেই, কিছুই নেই। সে সমসাময়িক কোনো আইনশাস্ত্রবিদ হতে পারে বা ইসলামী শরিয়া নিয়ে কোনো গবেষক হতে পারে, কিন্তু সে কোনো ফকি নয়, মুজতাহিদ নয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে, মাযহাবগত দ্বন্দ্বগুলো কিসে? দেখুন, কোরআন শরীফের মধ্যে শরিয়া আইনে যেগুলো হুদুদ, যা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে শাস্তি নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন জানাকার যদি বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন শরীফে সুস্পষ্ট আইন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অবিবাহিতা যদি হয় তাহলে 100 কষাঘাত, এটা কোরআন উল্লেখ করে দিয়েছেন। কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে যে আদেশটা উল্লেখ হয়ে গেছে, শাস্তির পরিমাপ, সেটা হুদুদ। সেই ক্ষেত্রে কোনো ইমামের ইখতিলাফের কোনো সুযোগ নেই, কোনো ইমাম ইখতিলাফ করেন নাই। দ্বিতীয় হচ্ছে তাজির। ইসলামে মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তা থেকে আরো 2টা, ইজমা এবং কিয়াস, কিন্তু মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোথাও দেখা যায় কোন রাষ্ট্রে হানাফি মাযহাব আধিক্য, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হানাফি মাযহাবের অনুসারী হয়, সেখানে হানাফি অনুযায়ী, ফিকহ শাস্ত্র অনুযায়ী বিচার কার্য প্রয়োগ হবে। কিন্তু হুদুদ তো কোরআনে আছে, হাদিসে আছে। হুদুদের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। তাজিরের ক্ষেত্রে ইখতিলাফ হয়। তাজিরটা হচ্ছে যে একটা হচ্ছে মোর পানিশমেন্ট, একটা হচ্ছে লেস পানিশমেন্ট, অর্থাৎ শাস্তিটা যদি পরিমাপে কম হয়, সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে কাজী যিনি হবেন শরিয়া আদালতের, তিনি বিচারের রায় দিবেন, সেটা হচ্ছে তাজির। সেটার ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু শরিয়া আইনের মূল যেটা হুদুদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কোনো বিরোধ নেই। না, হুদুদের ক্ষেত্রে বিরোধ একটু আছে, আপনি যদি এটা আমাকে পরিষ্কার করতেন। একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত যে হুদুদ, এবং যেমন কেসাসের ক্ষেত্রে যে হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত।
তারপরে আপনার আমি আমি ওই যেখানে 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 যদি কোনো ব্যক্তি বিবাহিত হয় বিবাহিতা হয়, তারা যদি ধর্ষণ করে বা ধর্ষণের শিকার হয় কিংবা জেনা করে জেনা শিকার হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড শাস্তি। এটা সুস্পষ্ট করা হাদিস শরীফের নখ দিয়ে প্রমাণিত আছে এবং কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত দিয়ে যা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে যা প্রমাণিত, ওই ক্ষেত্রে চারো মাযহাবের কারো ইখতিলাফের কোনো সুযোগ নাই। তর্কের খাতিরে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়ে যায়, তখন মূল দলিলে ফিরে যেতে হবে কোরআন এবং না, সুন্নাহ। তাহলে তো আর এটা সেখানে মাযহাবের ইমাম, না সেখানে মাযহাবের ইমামগণ কি বললেন সেটা দেখার কোনো সুযোগ নাই। না, তাইলে তো আর এটা আইনের, আমি 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 আপনাকে হুদুদের ক্ষেত্রে বলি। বলেন। দৈহিক সম্পর্কের ক্ষেত্রে চারজন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে চারজন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, যদি না থাকে, তারপরে যদি ওই ভদ্রমহিলা সন্তান ধারণ করেন, মালিকি আইনে কুমারীকে চাবুক ও বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড হয়, কিন্তু হানাফি আইনে তারা বেকসুর খালাস পায়। আইনটা দুই রকম হইল কিনা? আবার বলেন কথাটা। দৈহিক সম্পর্ক, চারজন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ নাই, যেটা থাকার কথা প্রমাণ নাই, তবে সেটা নিয়ে আসলে কথা আছে। তাহলে সন্তান ধারণ করলে মালিকি আইন, সন্তান ধারণ যদি করে ওই দৈহিক সম্পর্কের কারণে, মালিকি আইনে আছে হচ্ছে সেই ভদ্রমহিলাকে বা কুমারীকে চাবুক, আর যদি তিনি বিধবা হন, বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি। আর হানাফি আইনে আছে তারা বেকসুর মালিকি খালাস পাবে। মালিকি মালিকি মাযহাবের আইনটার উৎস কি, বইটার নাম বলেন। আমি যেটা দেখতেছি সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আমি আপনাকে বলি, বাংলাদেশ সব ইসলামিক ঠিক আছে, ফাউন্ডেশন, সব ঠিক আছে, বাংলাদেশ ইসলামিক। সব আমি আমি ঠিক আমি আছে। আমি আপনাকে আইনটার উৎস বলি। আমাকে একটু বলেন। দিবেন, আমার তো হ্যাঁ, জ্ঞান বুদ্ধি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলায় প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন নামে একটা বই, মানে একটা সংকলন করছে। সেই বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ডের 299 পৃষ্ঠায় পেনাল ল অফ ইসলামে আমি দেখতে পাচ্ছি এটা। ডক্টর আব্বাসী, জি জি আমি দেখেন, এটা আপনি যেটা হ্যাঁ, আপনি মালিকের মাযহাবের যে মতের কথা বলেছেন, জি এইরকম কোন প্রকাশনা থেকে কোনো বই উৎস বা মার্জা হতে পারে না। মালিকি মাযহাবের শতসিদ্ধ ফতোয়ার কিতাব দেখতে হবে। ইমাম মালিকের যে কোনো ওনারা মতের উপর ওইখান ফতোয়া থেকেই হয় না। নিছেন। বাংলাদেশ দেখা যায় ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত দেখা যায় বিধিবদ্ধ দেখা ইসলামী। যায় দেখা যায় ইমাম মালিকের সেই ফতোয়ার উপর ফতোয়াটা নাই, তার রায়। একজন ইমাম অনেকগুলো বক্তব্য পেশ করার পর যে মতের উপর ফতোয়া হয়েছে সেটাই আইন হিসেবে গ্রহণ করতে হয়। এখন যদি বাংলাদেশ মালিকি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হয়, মালিকি মাযহাব অনুযায়ী বিচার কার্য হয়, যারা অপরাধী তারাও যদি মালিকি মাযহাবের হয়, সেই অনুযায়ী বিচার হবে, সমস্যা নাই। এটাই তো ইসলামের শরিয়া ল বা আইনের বিস্তৃতি, স্বাতন্ত্র বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা অপশন রেখেছেন। কিন্তু আপনি যে কথাটা বললেন, চারজন সাক্ষী যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, দেখেন, চারজন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ডে, এটা কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে চারো মাযহাবের কোনো মতবিরোধ নেই। বিষয় হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে যদি মতবিরোধ হয়ে যায়, চারজন সাক্ষী সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছে না, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকরার বা স্বীকৃতি। তখন মহিলা গর্ভবতী হলেই তাকে বিচার কার্য তার উপর প্রয়োগ করা হবে না, মৃত্যুদণ্ড কিংবা কষাঘাত কিংবা চাবুক। তার থেকে ইকরার নেওয়া হবে, অর্থাৎ স্বীকৃতি, সে নিজে স্বীকার করে কিনা। যদি সে নিজে স্বীকার করে, তখন তার উপর অ্যাপ্লাই হবে শাস্তি। আর যদি সে ইকরার না করে, স্বীকার না করে, তখন তো সেটা হুকুমটা তাজিরে চলে যাবে। আর চূড়ান্ত কথা হচ্ছে, মাযহাবগত বিরোধের ক্ষেত্রে মূল উসুল আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যদি আমাদের কোনো মতের মধ্যে বিরোধ হয়, যখন হাদিস সহিহ বলে পরিগণিত হবে, যেই মতের পক্ষে হাদিস থাকবে সেটাই আইন হবে, সেটাই গ্রহণ করতে হবে। সেখানে মাযহাবগত বিরোধ দেখার কোনো বিষয় না। আর আমি বারবার বলেছি যে ইসলামী শরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহটাই মূল থাকবে। পরবর্তীতে গবেষণা করতে যে কিংবা রায় দিতে যে ইমামদের মতভেদ থাকতেই পারে,
সেক্ষেত্রে কোরআন ও হাদিসের মত যার রায়ের পক্ষে সেটাই গৃহীত হবে।